আগামী 26শে জানুয়ারি মাস্টার যখন বক্তব্য দিতে মঞ্চে উঠবে ঠিক তখনই রাকেশ তুই ফার্স্ট ফায়ার করবি। खत्म। কে কে ওখানে? এই ধর ধর। तो पहला सांप को छोड़ के तेरे को मारना पड़ेगा। ওই যে মেয়েটা গাড়িতে চলে চালাচ্ছে। ওই দেখ সে মেয়েটা, ধর ওকে ধর। আমি বিশ্বাস করি না। खत्म। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার শত্রু নেই। কেউ ধন সম্পদের জন্য শত্রু হয়, আবার কেউ ক্ষমতার লোভে এমন অপরাধ করে যার শত্রু হয়ে যায় একটি পুরো পরিবার। ধাবার চাল যেমন বাইরে থেকে কখনই আলাদা করা যায় না, ঠিক তেমনই মানুষের মনের ভেতরে কি চলছে তা সহজে বোঝা যায় না। অনেক সময় আমরা যা দেখি তা কখনোই সত্য হয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একজনের ভুলের খেসারত দিতে হয় আরেকজনকে। ঠিক এমনই এক ভুলের শিকার হয় সালমা, শুধু তার পোশাকের কারণে। আজ সে এক ভয়ঙ্কর বিপদের মুখে। গল্পের শুরুতে আমরা দেখি একজন ব্যক্তি তার লোকদের নিয়ে কাউকে মারার পরিকল্পনা করছে, একজন প্রভাবশালী নেতাকে। সেই কথোপকথন গোপনে ভিডিও করে ফেলে একজন সাংবাদিক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ভিডিওটি গ্যাংয়ের লোকজন দেখে ফেলে। সাংবাদিককে ধাওয়া করলে ভুল করে সালমার পিছনে ছুটে যায়। তাদের ধারণা সালমাই সেই আসল শত্রু। আবার সালমাকে দেখে তারা ধাওয়া করলে ধাক্কাধাক্কি এক পর্যায়ে পড়ে গিয়ে মারা যায় টনির বাবা। এই ঘটনায় টনির মাথা গরম হয়ে যায়, মনে মনে শপথ নেয় বাবার খুনিকে সে শাস্তি দিবেই। অন্যদিকে সালমা বুঝতে পারে সব ভুল বুঝাবুঝি শিকার সে, তাই সে সিদ্ধান্ত নেয় সব সত্যিটা টনিকে বলে দেবে। কিন্তু ঠিক সেই সময় হাজির হয় গ্যাংয়ের লিডার। সে সালমাকে ধরে ফেলে। টনি দেখে গ্যাং লিডারকে বলে সালমাকে ধরা হচ্ছে কেন? তখন গ্যাং লিডার বলে, তোমার বাবার খুনিকে নিয়ে তুমি ঘুরছো, এটা কি লোক দেখানো নাকি? এই কথায় টনি রাগে চরমে পৌঁছে যায়। সে সালমাকে ভয়ঙ্করভাবে অপমান করে এবং তাকে মেরে ফেলতে উত্তেজিত হয়ে মাথায় পিস্তল তাক করে। পরের পর্বে সত্যি কি টনি সালমাকে মেরে ফেলবে, নাকি শেষ মুহূর্তে বেরিয়ে আসবে আসল সত্য কি? সাংবাদিক কি ফিরে এসে সালমাকে বাঁচাবে? গ্যাং লিডার কি সত্যি পুলিশের হাতে ধরা পড়বে? এই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।